ফাস্ট ফুড শব্দটা হচ্ছে ইংরেজি, বাংলায় যাকে বলা হয় ঝটপট খাবার। এর বেশিরভাগই তৈরি হয় রাস্তার ধারে বা অস্বাস্থ্যকর পরিবেশে। এ সকল খাবার শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করে। তাই চলুন আজকে আমরা জানবো কিভাবে এ ধরনের খাবার স্বাস্থ্যকরভাবে বাসায় বানানো যায়, তা দেখবো এই ভিডিওতে। আজকে আমরা এখানে 4টি ফাস্টফুড রেসিপি আলু দিয়ে বানিয়ে দেখাবো, সাথে থাকবে অনেক ধরনের টিপস এবং ট্রিক্স। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কোনো কারণে স্কিপ করলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ফাস্টফুড 4টির নাম হচ্ছে পটেটো নাগেট, পটেটো চিজ বা পটেটো স্টিক, পটেটো রিং এবং পটেটো স্লাইস। প্রথমে কয়েকটি আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এরপর আলুর পিসগুলোকে একটি পাত্রে পানি নিয়ে মাঝারি তাপে সেদ্ধ করে নিব। আলুর খণ্ডগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এগুলোকে এভাবে ভালো করে বেটে নিব। এখন এর সাথে কর্নফ্লাওয়ার 1 কাপ, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়ে ভালো করে এভাবে মেখে মিশিয়ে নিন। আর খামি তৈরি হয়ে গেলে এই খামিটিকে 4টি সমান ভাগে ভাগ করে নিব। পটেটো চিজ বা পটেটো স্টিক, পটেটো নাগেট, পটেটো রিং এবং পটেটো স্লাইস তৈরি করার জন্য প্রথমে 1 খণ্ড খামি নিয়ে হাতেই এভাবে গোল করে নেবেন। এরপর মাঝে এভাবে একটু গর্ত করে তাতে কেটে রাখা চিজ এর মাঝে দিয়ে এটাকে ভালোভাবে কভার করে দিন। এরপর ময়দা গুলানো পানিতে চুবিয়ে এভাবে 2 সেকেন্ড ভিজিয়ে নিন। এরপর ব্রেড কামে মাখিয়ে নিয়ে, ব্রেড কাম না থাকলে আমার মতো মুড়ি গুঁড়া করে ব্রেড কাম বানিয়ে নিতে পারেন। এখন এটাকে ভালোভাবে ব্রেড কাম মেখে নিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এরপর একটি কড়াইয়ে তেল ঢেলে দিয়ে গরম হলে পটেটো নাগেট গুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। ওয়াও, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পটেটো নাগেট। এসব খাবার যেহেতু রাস্তার ধারে বেশি বিক্রি হয় এবং বহু সময় ধরে খাবার উপযোগী করে রাখার চেষ্টা করা হয়, তাই এতে জীবাণুর বিস্তার ঘটার সম্ভাবনা বেশি থাকে। এ সকল ফাস্টফুড বা জাঙ্ক ফুড খেলে কোনো না কোনো রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। এসব মিশ্রিত জীবাণু শরীরে প্রবেশের মাধ্যমে নানা প্রকার রোগের সৃষ্টি করতে পারে। এছাড়া এসব খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও নষ্ট করে দেয়। এজন্য রাস্তার ধারে বিভিন্ন জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ। যাই হোক, আমরা এখন দ্বিতীয় ফাস্ট ফুড আইটেম বানাতে ব্যস্ত হয়ে যাই। বাকি 3টি খামির টুকরা থেকে আবার 1 টুকরো খামিকে নিয়ে একটু বেলে নিয়ে এভাবে মিশিয়ে নিন ধনেপাতা কুচি, রসুন কুচি এবং হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে খামিটিকে মাখিয়ে নিন। এরপর হালকা করে খামিটিকে বেলে নিয়ে গোলাকার কোনো স্টিলের গ্লাস দিয়ে কেটে নিন। আর যদি না থাকে তাহলে আমার মতো আমার মেয়ের ফিডারের বোতলের সিপি, তেলের সিপি দিয়ে কেটে নিন। এখন এটাকে একটি প্লেটে রেখে সবগুলো বানানো হয়ে গেলে তেলে এভাবে ঘুরিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিন এবং একটি পাত্রে তুলে নিন। ব্যাস, হয়ে গেল আমাদের পটেটো রিং। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার। এখন অন্য একটি খামি নিয়ে এখানে কিছু চিজ মিশিয়ে নিব। খামি নিয়ে ভালোভাবে মেখে নেব। এখন এটাকে হালকা করে বেলে নিন। এরপর একটি ধারালো ছুরি দিয়ে এটাকে এভাবে স্লাইস করে নিন। যদিও আমি আমার ভোঁতা ছুরিটাই ব্যবহার করেছি, কারণ যাদের বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা মানে সন্তান আছে তারা এই যন্ত্র ব্যবহার ও সংরক্ষণে সতর্ক হন। এখন এটাকে তেলে এভাবে প্রয়োজন অনুযায়ী ভেজে নিন। ব্যাস, দেখতেই পাচ্ছেন আমরা 3 নম্বর ফাস্টফুড বানিয়ে 4 নম্বরে এসেছি। যাই মনে করেন, এগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। আর যদি হয় বাসায় বানানো, তাহলে তো কথাই নেই। বাকি 1 টুকরো খামিকে এভাবে বেলে নিয়ে পূর্বের মতো বাসায় থাকা তেলের খাপা দিয়ে এভাবেই কেটে নিতে পারেন, কারণ আমরা একথা বিশ্বাস করি যার যা আছে সেটাই তার কাছে বড় সম্পদ। এরপর মনের মাধুরী মিশিয়ে এটাকে আমার মতো অঙ্কন করে নিন এবং 3 থেকে 4 মিনিট রেখে দিন। এরপর তেলে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। ওয়াও, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পটেটোর স্লাইস। বাইরের ফাস্টফুড খাবার একজন মানুষের মস্তিষ্ক বিকাশে ও পড়ালেখায়ও ক্ষতির প্রভাব ফেলে। ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাবারে আয়রনের পরিমাণ কম থাকে, যা মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে। এছাড়াও ফাস্টফুডে প্রচুর পরিমাণে ফ্যাট এবং শর্করা থাকে। তাই আমাদের এখন থেকে ফাস্টফুড বা জাঙ্ক ফুড জাতীয় খাদ্য ত্যাগ করার অভ্যাস গড়ে তোলা, সুষম খাদ্য, শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। এতে করে অনেক ভয়াবহ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আজকের রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এ ধরনের নতুন নতুন রেসিপি এবং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ধন্যবাদ সবাইকে। Tell me if you wanna